অনেক ওঠানামার মাধ্যমে শেষ হলো আজকের বাজার। আজকে বাজার শুরুতেই নিম্নগামী ছিল, পরবর্তীতে সূচক বৃদ্ধি পেয়ে বাজার আবার ভালো পজিশনে চলে আসে, কিন্তু শেষমেশ বাজার আবার পড়ে যায়। জানিয়ে দেব আজকে বাজারের সব খবর এবং জানিয়ে দেব বাজারের সূচক সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে লেনদেন হয়েছে একটু ভালো, যেমন আজকে লেনদেন হয়েছে 750 কোটি টাকা। আর লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 146টির, কমেছে 243টির এবং অপরিবর্তিত ছিল 35টি কোম্পানির শেয়ারের দাম। এরপর জানিয়ে দেব আজকে বাজারের সূচক সম্পর্কিত তথ্য। আজকের সূচক পর্যালোচনা করলে দেখা যায় যে আজকে সূচক কমেছে, তবে প্রথমেই যে কমার হারটা ছিল সে থেকে বেরিয়ে এসে অনেক উন্নতি হয়েছে সূচকের। জানিয়ে দেব ডিএসসির প্রধান সূচক। প্রথমেই ডিএসসিএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 5,703.8 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5,639.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5,685.7 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 14.8 পয়েন্ট। এবার ডিএসসি 30 ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল 2,091.9 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 2,062.6 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2,087.4 পয়েন্টে, অর্থাৎ সূচক কমেছে 0.6 পয়েন্ট। ডিএসসিএস সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 1,221.2 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1,217.0 পয়েন্ট এবং 204.1 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1,217.0 পয়েন্টে, অর্থাৎ সূচক আজ কমেছে 3.9 পয়েন্ট। সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকের সূচক কমে গেছে। এখন জানিয়ে দেব আজকের গেইনার সম্পর্কিত তথ্য। আজকে গেইনারের তালিকায় যে কোম্পানিটি ছিল সেটি হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, যার লেনদেনকৃত শেয়ার সংখ্যা 1,92,742টি। খান ব্রাদার্স, যার শেয়ার ট্রেড হয়েছে 1,33,129টি। ঢাকা ডাইং, যার শেয়ার ট্রেড হচ্ছে 9,40,795টি। মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, যার শেয়ার ট্রেড হচ্ছে 14,83,957টি। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যার শেয়ার ট্রেড হয়েছে 10,34,995টি। প্যাসিফিক ডেনিম, যার শেয়ার ট্রেড হয়েছে 13,29,873টি। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 3,84,580টি। ডেল্টা লাইফ, যার শেয়ার ট্রেড হয়েছে 2,09,208টি। ইটিএল ইভেন্টস টেক্সটাইল, যার শেয়ার ট্রেড হয়েছে 13,16,149টি এবং সবশেষে আছে ফেক ডিল, যার শেয়ার ট্রেড হয়েছে 38,69,531টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমেই যে শেয়ারটি দর হারানোর শীর্ষে ছিল সেটি হচ্ছে ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 17,09,521টি। এরপর ম্যারিকো, যার শেয়ার ট্রেড হয়েছে 14,087টি। বসুন্ধরা পেপার মিল লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 20,544টি। অ্যারামিড সিমেন্ট, যার শেয়ার ট্রেড হয়েছে 13,847টি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 5,11,857টি। কর্ণফুলি, যার শেয়ার ট্রেড হয়েছে 7,22,800। ওরিয়ন ইনফিউশন, যার শেয়ার ট্রেড হয়েছে 3,205টি। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড, যার শেয়ার ট্রেড হয়েছে 5,23,673টি। খুলনা পেপার প্রিন্টিং, যার শেয়ার ট্রেড হয়েছে 1,31,218টি। জিমনেশি, যার শেয়ার ট্রেড হয়েছে 16,544টি। এটাই ছিল আজকের দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার সম্পর্কিত তথ্য। জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারের সম্পর্কিত তথ্য এবং হাত বদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে। প্রথমেই যে শেয়ারটির বেশি লেনদেন হয়েছে সেটি হচ্ছে এনসিসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 1,98,488টি। আইএফআইসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 87,45,688টি। এনআরবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 85,92,727টি। যমুনা ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 55,71,926টি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 52,84,339টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 50,28,087টি। ওরিয়ন ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 49,84,629টি।
সোশ্যাল ইসলামী ব্যাংক, যার শেয়ারটা রয়েছে 49,18,046টি, এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ারটা রয়েছে 47,57,457টি, এবং ইউসিবি, যার শেয়ারটা রয়েছে 46,71,405টি। এটাই ছিল আজকে বাজারের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সম্পর্কিত তথ্য এবং হাতলকৃত শেয়ারের সংখ্যা প্রসঙ্গে। বন্ধুরা, আমি বারবার প্রতিদিনই একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে সূচক যদি বৃদ্ধি পায় তাহলে লেনদেনও বৃদ্ধি পায়। তবে আজকে সূচকের তারতম্য দেখে এবং লেনদেনের ওঠানামা দেখে, সব কিছু দেখে মোটামুটি একটা নির্দিষ্ট স্থানে বাজারটি শেষ হয়েছে। তবে আমরা আশা করব আগামী দিন বাজার আরও ভালো হবে এবং মানুষ বিনিয়োগে আগ্রহ পাবে। আজকে এই পর্যন্তই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সারসংক্ষেপ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।